হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের পাশে থাকতে চাই আমি, এবং সেই উদ্দেশ্য করে আমি একটা পোস্ট দিছিলাম যে এই পোস্টে আমি তোমাদের পর্যাপ্ত পরিমাণ রেসপন্স দেখে একটা ডিটেলস ভিডিও বানানোর ট্রাই করছি। যেই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলস কথা বলবো যে আমার আসলে মাথায় কি কি প্ল্যান আছে। দেখো, তোমাদের সাথে আমি এই পুরো অ্যাডমিশন জুড়ে ছিলাম। পুরো অ্যাডমিশন জুড়ে তোমাদেরকে বিভিন্ন সময় গাইডলাইন ভিডিওস এবং মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কথাবার্তা বলে আমি তোমাদেরকে পরীক্ষাতে অনেক বেশি ইন্সপায়ার করার ট্রাই করছি। এবং আমি এরকম অনেক অসংখ্য SMS পাইছি, প্রায় 100 থেকে 150-200, যারা অলরেডি হাল ছেড়ে দিয়েছিল প্রথম 2-3টা পরীক্ষার পরে, কিন্তু আমার এই ভিডিওসগুলো দেখে, আমার এই কথাবার্তাগুলো শোনার পরে তাদের ভিতরে মনে হয়েছে না আরও একবার ফাইট করে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। এবং তারা ফাইট করে আগিয়ে নিয়ে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো পজিশন করছে। অনেকগুলো ফোনও পেয়েছি, যে সমস্ত ফোনগুলোতে তাদের অনেক গল্প আমাকে তারা শুনিয়েছে। সো তোমরা যারা যারা আগে চান্স পেয়ে গেছো ফাইট ব্যাক করে, তোমরা যদি এমন কেউ থাকো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের গল্পটা জানাতে পারো। এখন আসি মেইন কথায়। সো এই অ্যাডমিশন জুড়ে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মোটিভেশন, ডিমোটিভেশন। আমরা পড়তে পড়তে আমাদের পড়ার আগ্রহটা হারিয়ে ফেলি। এই মোমেন্টে যদি আমাদের সাথে একজন গাইড থাকে যে অলরেডি পড়াশোনা, এক্সামিনেশন, এক্সাম স্কিল এগুলোতে এক্সপার্ট, যে তোমাদেরকে গাইড করতে পারবে, তাহলে পুরা সময়টা জুড়ে তোমরা নিজেদের মোটিভেশনটা ধরে রেখে পড়াশোনার ট্র্যাকে থাকবা। সো এই হিসাবে আমি চিন্তা করলাম, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের যেহেতু দেয়ালে একদম পিঠ থেকে গেছে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এই শেষ পর্যন্ত লেগে থাকার জার্নিতে একজন মানুষ দরকার যে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিয়ে তোমাদেরকে মোটিভেট করবে, তোমাদেরকে লাইনে রাখবে, তোমাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো বোঝাবে যে তোমাকে এই মোমেন্টে কি কি পড়তে হবে, কি কি ভুলগুলো করা যাবে না। সো সেই চিন্তা করে আমি চিন্তা করলাম যে সেকেন্ড টাইমারদের নিয়ে, যারা আমারই স্টুডেন্ট, এইবার পরীক্ষা দিচ্ছিল, তারা যারা সামনে আবার পরীক্ষা দিবে, তাদের সাথে কিভাবে কাজ করা যায়। সো এই চিন্তা করে আমার পোস্টটা দেওয়া। সো পোস্টটা দেওয়ার পরে আমি তোমাদের থেকে ইনর্মাস অ্যামাউন্ট অফ স্টুডেন্টের রেসপন্স পেয়েছি, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি কয়েকজনের সাথে ডিরেক্টলি কথাও বলছি যে আমার কি ফ্রি কোর্স নামানো উচিত নাকি পেইড কোর্সে যাওয়া উচিত। সো অনেক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে আসলে সেকেন্ড টাইমারদের সাথে যদি আমি কাজ করি, যারা আসলেই সিরিয়াস, সেকেন্ড টাইম যারা চান্স পেতে চায়, যারা আসলেই চান্স পেতে চায়, তাদেরকে নিয়েই কাজ করা উচিত। যারা এমন যে মাঝপথে ছেড়ে দিবে, যাদের লক্ষ্য ঠিক নাই, যারা নিজেদেরকে কখনোই কামব্যাক করাতে পারবে না, তাদেরকে 2 দিন 4 দিন 5 দিন মোটিভেট করে আসলে লাভ নাই। তাদেরকে 5 দিন 10 দিন সাপোর্ট দিয়ে আসলে লাভ নাই। সে নিজেই ছেড়ে দিবে। আর তুমি যদি নিজে জোকের মতো লেগে না থাকো, তাহলে কাজ হবে না। শেষ পর্যন্ত টিকে থাকাও একটা স্ট্র্যাটেজি। আমি কিন্তু বারবার আমার ভিডিওতে এই কথাগুলো বলি যে শেষ পর্যন্ত টিকে থাকাও একটা স্ট্র্যাটেজি, কারণ শেষ পর্যন্ত সবাই লেগে থাকে না। শেষ পর্যন্ত লেগে থাকলে দেখা যায় যে কম্পিটিশন আস্তে আস্তে এমনিই কমতে থাকে, আমাদের ব্যক্তিগত স্ট্রেংথ আস্তে আস্তে বাড়তে থাকে অভিজ্ঞতার সাথে সাথে। ফলে আমরা কিন্তু ক্যাপাবল বা ডিজার্ভিং শেষ পর্যন্ত এমনিতেই হয়ে যায়। সো শেষ পর্যন্ত লেগে থাকাও যেহেতু স্ট্র্যাটেজি, আমি তোমাদের সাথেই কাজ করতে চাচ্ছি, তোমাদের সাথে নিয়ে আগাইতে চাচ্ছি, যারা তোমরা অনেক বেশি জোকের মতো লেগে থাকতে পারবা, ট্রাই করতে পারবা। ঠিক আছে, আমি বিগত 4 বছর যাবত কেমিস্ট্রি পড়াচ্ছি, তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেম হবে না। ফিজিক্স এবং ম্যাথও আমি দীর্ঘদিন যাবত পড়াচ্ছি। আমি ফিজিক্স এবং ম্যাথে তোমাদের জন্য হাইয়েস্ট পরিমাণ এফোর্ট দিব। চেষ্টা থাকবে আমাদের রুটিনটা কিভাবে সাজানোর। প্রতি সপ্তাহে আমরা 2টা করে ক্লাস দিব, প্রতি সপ্তাহে আমরা 2টা করে চ্যাপ্টার ডিটেল ক্লাস দিব, যেই জায়গাগুলোতে তোমাদের বেসিক্স টু ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে, যা যা তোমাদের প্রয়োজন কভার হয়ে যাবে। দেখো ক্লাসগুলো কেমন হবে। ক্লাসগুলো হবে সাপোজ ধরো যদি আমি কেমিস্ট্রি একটা ক্লাসের কথা বলি, কেমিস্ট্রি ক্লাস হবে একদম টাইপ ভিত্তিক। গুণগত রসায়ন যদি আমি পড়াই, গুণগত রসায়ন থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিব, এক্সাম্পল সহ, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আসা এক্সাম্পল সহ। সো ক্লাস মোটামুটি ডিউরেশন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 3 ঘন্টা 4 ঘন্টা ডিউরেশনে ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে তোমাদেরকে ডিটেল সুন্দর মতো পড়িয়ে আমি গুছিয়ে দেওয়ার ট্রাই করব। পাশাপাশি জিএসটি কিউবি সলভ কোর্সের আমার প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো আছে, ওই সমস্ত ক্লাসগুলো তোমরা ফ্রি পেয়ে যাওয়া। পাশাপাশি এগ্রি জিএসটির জন্য যেই ক্লাসগুলো আমি এখন নিতেছি, মানে এগ্রি গুচ্ছের জন্য যে ক্লাসগুলো আমি এখন নিতেছি, এই এগ্রি গুচ্ছের ক্লাসগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে এই কোর্সের ভিতরে। আমি এই ক্লাসগুলো তোমাদের গ্রুপে, তোমাদের জন্য যে গ্রুপটা আমি তৈরি করব, সেখানে আপলোড দিয়ে দিব। সো এটা আমার প্ল্যান। সো যাতে কি হয়, তোমরা একটা চ্যাপ্টার নিয়ে যদি 3 দিন বা 4 দিন লেগে থাকো, 3 দিন 4 দিনে ওই চ্যাপ্টারটা প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করে একদম তামা করে দিতে পারো। একদম সেরা একটা এফোর্ট দিয়ে নিজেদের পড়াগুলোকে গুছিয়ে নিতে পারো। ঠিক আছে। সো যেহেতু এই অ্যাডমিশন থেকে শুরু করে সামনে অ্যাডমিশন পর্যন্ত প্রায় 6-7 মাসের একটা জার্নি, অনেক লম্বা সময়, এজন্য আমি চাচ্ছি যে কোর্সটা একটু প্রিমিয়াম রাখতে,
কেন আমি তোমাকে বলি, আমাদের একজন স্টুডেন্টের সাথে কথা হলো, 5 মিনিটে একটা এক্সপ্লেনেশন দিছে। সো এক্সপ্লেনেশনের মানে পয়েন্টগুলো আমার কাছে খুব লেজিড লাগছে, যে যদি আমি একদম ফ্রি দিই বা একদম কোর্স ফি কম নিই, তাহলে হয়তো অনেক অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমার সাথে কাজ করা শুরু করবে, বাট আলটিমেটলি তারা সবাই থাকবে না, ছেড়ে যাবে। ঠিক আছে? আর তুমি যা কিছু ফ্রি পাও তার প্রতি তোমার দায়িত্ববোধ থাকে না। আর যা কিছু আমি ফ্রিতে দিচ্ছি তার প্রতি আমার যে কোনো মোমেন্টে অনীহা চলে আসতে পারে। বাট তোমাদের থেকে যদি একটা লিটল অ্যামাউন্ট অফ মানিও আমি নিই, টাকা নিই, তাহলে আমার ভিতরে একটা রেসপন্সিবিলিটিস আসবে যে তোমাদের দায়িত্ব নিছি, আমি যেহেতু তোমাদের টাকা নিয়ে ফেলছি, আমাকে শেষ পর্যন্ত তোমাদেরকে সাপোর্টটা দিয়ে যেতে হবে। এবং আমার ভিতরে ওই রেসপন্সিবিলিটিসটা আছে, যদি আমি দায়িত্ব নিই, আমি শেষ পর্যন্ত তোমাদের ওই রেসপন্সিবিলিটিসটা ফিল আপ করবই করব। ঠিক আছে? সো ইনশাল্লাহ আমার এই জন্য চিন্তা আছে। সো কোর্স ফি কত হবে এইটা তোমরা একটু কমেন্ট বক্সে ডিসকাশন করো, তোমরা আমাদেরকে একটা প্রপোজ কোর্স ফি দাও। আমি যেটা চিন্তা করছি 2550 হওয়া উচিত। কারণ হচ্ছে যে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্ট পড়াবো আমি। সো 3টা সাবজেক্টের যদি তুমি এভারেজ 550 করে কোর্স ফি ধরো, তাহলে মোটামুটি আসে হচ্ছে 1650। আর হচ্ছে জিএসটি কিউবি সলভ কোর্সের জন্য 550, অ্যান্ড হচ্ছে কি বলে এগ্রি গুচ্ছের জন্য 550। সো সব মিলায় একটা মানে 2500 প্লাস অ্যামাউন্ট আসে। যেহেতু একটা মানে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ক্লাস অ্যান্ড সাপোর্ট তোমাদের যাবে, ম্যাটেরিয়াল সাপোর্ট যাবে, গাইডলাইন সেশন প্রতি মাসেই 2টা-3টা থাকবে। গ্রুপে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো তোমাদের সাথে। সো এই হিসাব করে 2550 আছে, বাট এটা ফিক্স না। তোমরা বললে এর থেকে আমি কমিয়ে দিব। অ্যান্ড তোমরা হচ্ছে কমেন্টে একটু ডিসকাশন করো আইডিয়াল কত হওয়া উচিত। যেই টাইপের অ্যামাউন্ট বেশি কমেন্টে আসবে ওইটার উপর ডিপেন্ড করে আমার দিক দিয়ে সব কিছু বিচার বিবেচনা করে একটা অ্যাডজাস্টমেন্টে যাব। আমার কথা হচ্ছে আমার এই কোর্সে 20 জন ভর্তি হোক, বাট ওই 20 জনের সাথে আমি এমন সাপোর্টটা দিতে চাই, ওই 20 জন যেন একদম শেষ পর্যন্ত লড়ে যে চান্সটা পায়। আমার এই কোর্সে 50 জন ভর্তি হোক, ওই 50 জনকে আমি চান্স পাওয়ানোর জন্য যতটা পরিশ্রম করা সম্ভব, যতটা গাইড করা সম্ভব, ওটা আমি করতে চাই। কারণ ভাইয়া, তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের হাতে আর অপশন নাই। তোমাদের ফ্যামিলি বিলিভ করবে না এই মোমেন্টে, তোমাদের পাশে দাঁড়ানোর মানুষ নাই, তোমাদের কথা শোনার মানুষ নাই, তোমাদেরকে গাইড করার মানুষ নাই। আবার তোমরা চান্স পাওনি, তার মানে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, সেই ভুলটা কারেক্ট করা দরকার, সেই কারেকশনটা করার একজন মানুষের দরকার। সো তোমরা যদি আমার কথা, আমার ওপর বিশ্বাস রাখতে পারো, দেনই তুমি এই কোর্সে জয়েন করবা। সামনে যে কোর্সটা আমি 1-2 দিনের ভিতরে লঞ্চ করব, এই কোর্সে জয়েন করবা। তোমরা যদি আমার কথা, আমার উপর বিশ্বাস রাখতে পারো, তাহলেই জয়েন করবে একমাত্র, এর বাইরে যে জয়েন করার দরকার নেই। ঠিক আছে? আর যারা আমার ক্লাসগুলা করছো, ক্লাস করে যদি আমার কথা বুঝো, আমার পড়ানোটা বুঝো, দেন তুমি জয়েন করো। ঠিক আছে? না বুঝলে দরকার নাই, কারণ হচ্ছে না বুঝলে তুমি মোটিভেশন ধরে রাখতে পারবে না, আমার সাথে আগাতে পারবে না। সো আমার কথা, আমার ক্লাস, আমার ইচ অ্যান্ড এভরিথিং এর সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট ভালো হওয়া লাগবে, দেনই তুমি সামনে আগাইতে পারবা। সো এরকম যদি 10 জন থাকে, আমি 10 জনকে নিয়ে আগাইতেই প্রস্তুত, আমার কোনো সমস্যা নেই। এরকম যদি 20 জন থাকে, 20 জনকে নিয়ে আগাইতে আমি প্রস্তুত। 50 হলে 50 জনকে আগাইতে আমি প্রস্তুত। ঠিক আছে? আমি চাচ্ছি ওই মানুষগুলোর সাথে 1-to-1 কানেক্ট হয়ে তাদের জীবনের গল্পটা ঘোরায় দিতে। আমি বড় মানের কোনো মানুষ না, আমি বড় কোনো টিচার না, বাট যতটুকু আমি এই পর্যন্ত গেইন করছি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের পাশে থাকতে চাই। ঠিক আছে? সো তোমরা একটু কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের পাশে থাকবো। আল্লাহ ভরসা, ভালো কিছু হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।